নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভুল। ঠিক না বেঠে? এই কথাগুলো তারা বলবে যাদের জনগণের সাথে সম্পর্ক নেই। এই কথাগুলো আবার মনে করেন না যে আমার লালটু ভাই বলবেন, কারণ আমি দেখেছি উনার সাথে জনগণের সাথে সম্পৃক্ততা আছে। উনার পিছনে আমার ভাইজান সাক্ষী আছে, উনি বলেছেন এবার উনি পাশ করবেন, কারণ জনগণ ওনার পক্ষে। উনি কিন্তু আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আবার মনে করেন না আমি তো গান গাতে গেলে ভয় লাগে যে কার গায়ে যে পড়ে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে করিম চাচা, এসব শুনে করিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কারণ কি? কারণ বলবো, করিম চাচা অনেক কষ্টে দিছিল ভোট দেওয়ার জন্য। তো দিয়া যাওয়ার পরে ওখানে গেলি, গেটের কাছে পৌঁছলি, বলছে চাচা কষ্ট করে আসার কি দরকার? বলছে কেন? বলছে তোমার তো তেজ মারা শেষ। তা বলছে তাহলে একটু হাতে একটু কালি মাখাই দাও, না হলে আমার বৌমা ধরবে না। বৌমা জিজ্ঞেস করবেন যে কি হয়েছে, একটু কালি মাখাই দাও। তো কালি মাখাই দিয়েছে। যখন চলে যাচ্ছে বলছে চাচা চাষির জন্য আবার পাঠাই দিয়েন না। বলছে কেন? বলছে ওটাও শেষ। তারপর তোমার চাষির ভোটও দিয়েছে? তা বলছে হ্যাঁ দিয়েছে। তা বলছে দেখো কত বড় নিয়ম খারাপ। আল্লাহ ওর সাথে আমি সংসার করেছি, আল্লাহ আল্লাহ বলছে কবরে জাহাজ আগুন জ্বালাই দাও আল্লাহ। তা বলছে কেন এই বদদোয়া করতেছো কেন? বলছে দেখো 12 বছর হইলো মরে গেছে, ওই সে ভোটটা দিয়ে গেছে, আমার সাথে দেখা করে যাবে না, আমার সাথে দেখা না করি চলে গেল, কত বড় নেব খারাপ। তো এই জন্যই ওই চাচা কি করি কে জানি খেতে বোঝা গেল। তো নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, পাক্কা রাস্তা করে দেবে পিসেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিং নাই। এমন অনেক কথা বলার মতো নেতা আছে না নাই? তারপরে পাশ করার পরে আর খুঁজে পাওয়া যায় এমন নেতা আমরা চাই না। এমন নেতা আমরা চাইবো যে নেতা ভোটের আগেও থাকবে, ভোটের পরেও থাকবে, পাশ করলেও থাকবে, ফেল করলেও থাকবে, জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, সে যে দলের হোক না কেন। প্রকৃত অর্থের এমন নেতাদের আমরা চাই না চাই না। সেই নেতা হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন জনাব মফিজুর, জনাব জনাব আলতাফ হোসেন লালটু ভাইকে আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। এবার লালটু ভাইয়ের কাছে একটা চাওয়া পাওয়া রাখবো, আমি রাখবো।